হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 5টা 50 মতো। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকের একটা জায়গায় যাব। তো রেডি হয়েই বেরিয়ে পড়েছি, কারণ ভিডিও করার আর টাইম হয়নি, কারণ আমি নিজে ছিলাম অনেকটা লেট আর আমার ট্রেন ছিল 7টা 50-এ। তো ট্রেনে উঠে পড়েছি, এখন আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তার আগে চলো ট্রেনের গতির সাথে আমিও নিজের গন্তব্যে পৌঁছে যাই। তো ট্রেন থেকে নেমে টোটো ধরে এগিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি ব্রিদিং হার্ট রিসর্টে, যেটা ছিল আমতলা থেকে প্রায় 1 ঘন্টা দূরে। মানে প্রকৃতির বুকে একটা নিরালায়, শহরের কোলাহল থেকে একটা নিরালায় একটা সুন্দর একটা রিসর্ট। সেই রিসর্টটা তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। আজকের ছিল হচ্ছে আমার এই বছরের প্রথম পিকনিক। তো পিকনিক করতেই গিয়েছিলাম এই ব্রিদিং হার্ট রিসর্টে। এই রিসর্টটা অনেক বড় ছিল, প্রায় 4টে পিকনিক এখানে একসাথে হচ্ছিল, 4টে। তো এত সুন্দর চারিদিকটা। এটা হচ্ছে একজন অন্য জনেদের, মানে সেখানে হচ্ছে কম জন। এই যে দেখো আমি সেজেগুজে চলে এসেছি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। মানে যেহেতু আমাদের লোকজন সংখ্যাটা বেশি, সেজন্য আমাদের এই বড় স্পটটা নেওয়া হয়েছে। তো আমি ভেবেছিলাম না আমি অনেক লেট করব, কিন্তু না, আমি সবার আগে পৌঁছে গেছি। তার আগে কিছু দাদা চলে এসেছিলো আগে। আর এই যে দেখো আমি সবার আগে চলে এসেছি, আর এসে দেখছি এখানে বুফের কাউন্টার রেডি হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, মানে জায়গাটা কতটা ঠিক সুন্দর। খুব সুন্দর ছিল জায়গাটা, নিজের সাথে একটু ভিডিও করে নিলাম। আর দেন দেখো চলো ব্রেকফাস্টে কী কী মেনু আছে সেটাই তোমাদেরকে জানাই। ছিল মানে কড়াইশুটির কচুরি, স্যান্ডউইচ, স্যালাড, আর তার সাথে ছিল আলুর দম, পোহা অ্যান্ড বয়েলড এগ আর সন্দেশ। এত কিছু ছিল আমাদের ব্রেকফাস্টে। আর দেন চা কফি তো ছিলই। তো মানে আমি পুরো ব্রেকফাস্ট আজকের এই শীতের দুপুরে বেশ ভালো করে ব্রেকফাস্ট করেছি, খুব সুন্দর, খুব মজা করেছি। মানে ব্রেকফাস্টটা খাওয়ার এতটাই ব্রেকফাস্ট আমি হেভি করে নিয়েছি না, তো লাঞ্চে আর কিছু খেতেই ইচ্ছে করছিল না। তো ব্রেকফাস্টে আমার দুর্দান্ত ছিল ব্রেকফাস্ট, আমার দারুণ লেগেছে। অনেক দিন পরে শীতের দুপুরে বসে বসে ব্রেকফাস্ট করেছি নিরিবিলিতে। মানে এখনও কেউ আসেনি, কিন্তু আমি আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ আমি জানি অনেকটা ভিড় হবে। তো আগেই বসে বসে এসে ব্রেকফাস্টটা করে নিয়েছি। দেন এখানে যে কটেজটা ছিল, সেই কটেজে একটুখানি এসে রেস্ট নিচ্ছিলাম। আর চলো দেখাই তোমাদেরকে কটেজটা ঠিক কতটা সুন্দর ভেতরে। এই দেখো কটেজটা বেশ গোছানো চারিদিকটা। তোমরা এখানে এসে না রুম বুক করে এসে শহরের কোলাহল থেকে বেশ একটু টাইম কাটাতে পারো সুন্দর করে। বেশ ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে এই রিসর্টটা। মানে এখন মানে এই রিসর্টটা না নতুন হয়েছে, তো এখনও বেশ এরা সাজিয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে করে সাজিয়ে উঠছে। এই দেখো সবাই চলে এসেছে বলতে না বলতে। কত লোকজন না আমাদের, প্রায় এখানে 170-এর মতো লোকজন ছিল আজকের পিকনিকে। তো সেজন্য এই স্পটটা অনেকটা বড় নেওয়া হয়েছে। সবাই এখন এসে এখানে ব্রেকফাস্ট করছে। আমি তো আগে এসেই ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এরা ব্রেকফাস্ট করছে আর ভাবছে যে লাঞ্চটা কখন করব। এরা অনেক তারপরে ব্রেকফাস্টে শেষে এখানে চলছিল গেম। তো এটা ছিল বাচ্চাদের জন্য গেম, আর বড়োদের জন্য গেম ছিল। সেখানে অবশ্যই আমি পার্টিসিপেট করেছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বসে বসে গেমসও দেখছিলাম। আর এখানে সবাই ক্রিকেট খেলছিল, কেউ ব্যাডমিন্টন খেলছিল, বেশ সবাই মজা করছিল। মানে বছরের এই প্রথম ছিল আজকের আমাদের পিকনিক। আর তোমরা সবাই কোথায় কোথায় পিকনিক করেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর এই রোদে বসে বসে বেশ ভালো লাগছিলো, আর তার সাথে ছিল অনেকটা গরম করছিল, তাই ভাবলাম চলো একটা আইসক্রিম নেওয়া যাক। তো এখানে আইসক্রিমের স্টলও ছিল, এখানে চকলেট ফ্লেভারটা নিলাম। আর দেন পরে আমি আর একটা আইসক্রিম খেয়েছি। আর এই গরমে বসে বসে আইসক্রিম খেতে বেশ ভালো লাগছিলো। আর এই দেখো লাঞ্চ রেডি হয়ে গেছে। চলো লাঞ্চের মেনুটা তোমাদের সাথে দেখাই। একদিকে ছিল ভেজ আর নন ভেজের কাউন্টার। ভেজের কাউন্টারে ছিল ডাল, মিক্স ভেজ, রাইস, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। অ্যান্ড দেন যেটা নন ভেজে যেটা এক্সট্রা ছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই আর মাটন। এই যে দেখো এদিকে মাটন আর ফিশ ফ্রাই ছিল নন ভেজের কাউন্টারে এক্সট্রা, আর ভেজের কাউন্টারে হচ্ছে পনির। এই যে এখানে মিষ্টি, পাঁপড়, চাটনি, মাটন, মানে ফিশ ফ্রাই, ডাল, তারপরে মিক্স ভেজ একই ছিল মোটামুটি। তো চলো এখন আমি ফিশ ফ্রাইটা নেওয়া যাক। ফিশ ফ্রাইটা খেতে বেশ ভালোই ছিল, তোমাদেরকে বলবো কতটা ভালো ছিল ফিশ ফ্রাই। দেখো মাছের ফিলেটা কতটা ঠিক মোটা, বেশ ভালো লাগলো ফিশ ফ্রাইটা খেয়ে। আর এই দেখো এটা হচ্ছে আমার লাঞ্চের প্ল্যাটার। আর দেন তারপরে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। দেন তারপরে চলছিল ফটো সেশন। এই দেখো আমাদের কতজন আমরা পিকনিক করতে এসেছি, মানে প্রায় 150-70, কারণ অনেকে তারপর খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গিয়েছিলো, কারণ অনেক দূরে বাড়ি ছিল অনেকের। তো সবাই মিলে একসাথে বেশ আজকের দিনটা ভালোই কাটলো। বেশ সবাই ফটো সেশন করতে ব্যস্ত ছিল। আর রোদটা না এই শীতের আধো আধো মিঠা মিঠা রোদটা বেশ ভালো লাগছিলো। তারপরে চলছিল এখানে মিউজিক্যাল চেয়ার। আমি খেয়ে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম আর মিউজিক্যাল চেয়ারে পার্টিসিপেট করতে পারিনি, খুব কষ্ট হচ্ছিলো খেয়ে, কারণ অনেকটা হেভি খাওয়া হয়ে গেছিলো আমার। তো যাই হোক মিউজিক্যাল খেলা মানে শেষ করে সবাই বাচ্চারা চকলেট নিচ্ছিলেন। দিন তারপরে চলছিল
me, not because of him, not because of anybody, but each and every one of you. I would like to thank each দেন দিনের শেষে আজকের আমাদের পকোড়া আর হচ্ছে কফি দিয়ে আজকের আমাদের পিকনিকটা এখানে শেষ হলো। এই যে আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া দুটোই ছিল, আমি দুটোই নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা কফি। তারপর এটা খেতে খেতে গিফট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এটা হচ্ছে আমার খেলার প্রাইজ, এই যে খেলে আমি এই প্রাইজটা পেয়েছি। আর সূর্য তখন মাথার ওপরে ঠিক অস্ত যাচ্ছে। তো বেশ আজকে সারাদিনটা আমার বেশ ভালোই কাটলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আর এই যে দেখো গ্রামের রাস্তার পথ ধরে টোটো ধরে এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ট্রেনে করে শিয়ালদা যেতে হবে, দেন তারপর বাড়ি। তো এই দেখো আমি এখন শিয়ালদা চলে এসেছি, প্রায় বাজে 7:30। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা কারা কারা পিকনিক করেছো বছরের প্রথমে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।